দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উচ্ছ্বসিত রয়েছেন নেতাকর্মীরা। ঠিক এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোডগামী যে সড়কটি রয়েছে সেই সড়ক জুড়েই কিন্তু আসলে নেতাকর্মীদের যে অবস্থান সেটি। এবং আপনাদের জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষজনের যে যাতায়াত সেটি কিন্তু অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে। একসঙ্গে আমরা যদি আপনাদের একটু বলে রাখি যে বিমানবন্দর থেকে ৩০০ ফিট অর্থাৎ পূর্বাঞ্চলের ৩০০ ফিট সড়কে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুরো সড়ক জুড়ে তাদের অবস্থান। শুধুমাত্র বিমানবন্দর কিংবা আশপাশের এলাকা নয়, এই জনসমুদ্র কিন্তু আসলে ছাড়িয়ে গেছে পূর্বাঞ্চলের কুড়িল বিশ্ব রোডের যে ৩০০ ফিট যে জায়গাটি রয়েছে, অর্থাৎ পুরো সড়কেই কিন্তু নেতাকর্মীদের অবস্থান। জয়া স্যানিটারি ন্যাপকিনে ৪০ টাকা সাশ্রয় কুটস্থ দোকান থেকে আজই কিনুন। দর্শক, এরই মধ্যে বাংলাদেশে কিন্তু পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রতীক্ষিত তার এই প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু আসলে সারা দেশ থেকে নেতাকর্মীরা গতকাল থেকেই আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু এসে যে পূর্বাচল ৩০০ ফিট যে মঞ্চটি করা হয়েছে সেই ৩০০ ফিট মঞ্চের আশেপাশে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন। এবং এখন পর্যন্ত আসলে যে চিত্র পুরো রাজধানীতে আসলে আমরা দেখছি যে যান চলাচলে খুব বেশি চাপ না থাকলেও সড়কে যে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকাংশেই কম। এবং সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সড়ক নিয়ন্ত্রণ করছেন এবং সড়কের দুই পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, যার ফলে বিশৃঙ্খল যাতায়াতের যে বিশৃঙ্খলা সেটিও অনেকাংশে আসলে কমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের পাশে কিন্তু আসলে সেনাবাহিনী, সাধারণ মানুষের যে যাতায়াত, সাধারণ মানুষজন যারা হেঁটে কিংবা আসলে যারা বিভিন্ন ছোটোখাটো যানবাহন নিয়ে যারা সড়কে যাতায়াত করছেন আসলে তাদের যাতায়াত নিয়ন্ত্রণ করছেন সেনাবাহিনী। সেই বিমানবন্দর থেকে শুরু করে পুরো সড়কে, অর্থাৎ বিমানবন্দর থেকে আশেপাশের যে এলাকাটি রয়েছে, বিমানবন্দরের পরবর্তীতে খিলক্ষেত, কুড়িল বিশ্ব রোড সহ যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের দুই পাশে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জনসমুদ্র। এবং এই জনসমুদ্র আসলে আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং সকাল থেকেই তারা কিন্তু আসলে তারেক রহমানকে সংবর্ধনা দিতে, তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে তারা কিন্তু আসলে এখান থেকে গিয়ে কুড়িল বিশ্ব রোডে জমা হবেন। দর্শক, আপনাদের যদি বলে রাখি যে তারেক রহমান এরই মধ্যে দেশে ফিরেছেন, সিলেট বিমানবন্দরে অবতরণ করেছেন এবং সেখান থেকে বেলা 11:45 কিছু সময় পরে কিন্তু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি সেখান থেকে বের হবেন। নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় কিন্তু তারেক রহমান যাবেন ৩০০ ফিটের যে তাকে সংবর্ধনা দেওয়া হবে সেখানে। এবং সেখানে তারা দলের নেতাকর্মী এবং যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তারেক রহমান বক্তব্য রাখবেন। তারেক রহমানের বক্তব্যের পরে তিনি সেখান থেকে যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, সেখানে যাবেন। এবং সেখানে তিনি চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখার পরে তিনি সেখান থেকে সরাসরি গুলশানের যে ফিরোজা রয়েছে, অর্থাৎ তারেক রহমানের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে যাবেন। এবং পরবর্তীতে আগামী 3 দিনের কর্মসূচি কিন্তু এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে তারেক রহমান সেই কর্মসূচিগুলো পালন করবেন। জাপানকে পরাজিত করে সে সময় জিয়া শুধু সার্কের সফল ব্যক্তি ছিলেন না, তার সম্পূর্ণ দক্ষতায় সংগ্রাম শিখাতে ইরাকিরান যুদ্ধের রাষ্ট্রপতির অবিশ্বাস্য দূরদর্শিতায় ধূসর মরুভূমিতে পবিত্র আলাপ